হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আজকে সানডে, আর আজকে ওয়ার্কিং আমাদের জন্য, কারণ আজকে আমাদের ইনস্টিটিউটে এই যে তোমরা এতদিন ধরে দেখছিলে প্রস্থেটিক ওয়ার্কশপ, আজকে সেটার ফাইনাল ডে। তো আজকে হচ্ছে ওখানে এক্সাম হবে, প্রচুর মডেলস আসবে, তাদের উপর পুরো ফুল বডি প্রস্থেটিক হবে। একটা সাংঘাতিক ইন্টারেস্টিং ডে। আজ স্টুডেন্টরা কেমন কাজ করবে সেগুলো তোমাদেরকে ইন ডিটেল দেখাবো। প্লাস আছে রাত্রিবেলা একটা আমার অনিন্দ্র একটা ছোট প্ল্যান আছে, যেটা তোমরা দেখতে পাবে। সো সব মিলে আজকে ব্লগটা একদম জবরদস্ত একটা এন্টারটেইনিং ব্লগ হতে চলেছে। তো চলো ব্লগটাকে দুটোকে আজকে শুরু করি। বেরিয়ে গেছি, আর যতই বলে একদম যার মন নেই, মানে যতই নিজেকে খুব মোটিভেট করি যে একদম সানডে অফিস প্রস্থেটিক এইসবের, সানডে একদম বাড়ি থেকে বেরোতে ইচ্ছে হয় না। অনিন্দর মুখটা এইটুকুনি হয়ে গেছে, আমাকে বলছে আসার সময় তোকে যেতেই হবে। হ্যাঁ, আমাকে যেতেই হবে। সো যাই হোক, কি আর করা যাবে, বাট আর মাত্র দুদিন, তারপর পুরো বাড়িতে রেস্ট অ্যান্ড পার্টি। বাবা একটু ক্লাসরুমে গেছিলাম, কি বিভৎস মেকআপ চলছে, মানে বিভৎস, মানে না ক্রিপি, ওরা মনস্টারাস টাইপের, অ্যান্ড এত রিয়েলিস্টিক লাগছে দেখতে যে আমি সত্যি আমি স্কেয়ার্ড। আমি বেশি ভিডিও করতেই পারছি না, কারণ আমার নিজের দেখে কিরম একটা হচ্ছে গা ঘিন ব্যাপার। বাট সেটাই হচ্ছে, মানে কি বলবো, সাকসেস অফ দ্য কোর্স। মানে দেখে তোমার মনে হবে যে বাবা এরকম, দেখে এটা যেন না মনে হয় যে ও ঠিক আছে প্রস্থেটিক করেছে। তো ভেরি হ্যাপি। এখন সব শ্যুটের জন্য সব রেডি হচ্ছে, দেখা যাক কি হয়। ও গড। अभी आपको क्या करना है, ये एडिबल है मामला। आपको मुंह पे लेने के लिए देखो, फूड कलर मत पीना अंदर। फूड कलर इज जस्ट टू कलर द टीथ एंड टिश्यूज इनसाइड योर माउथ। बाकी আমাদের এখানে শ্যুট চলছে, একবার দিখাবো। সেখানে মডেলরা অসাধারণ কাজ করছে, বাট তার থেকেও স্টুডেন্টসরা এত মানে এফোর্ট দিয়েছে, প্লাস শুটেও পুরো হেল্প করছে। লাইক ইটস অ্যামেজিং। মানে সামনে থেকে না দেখলে এক্সপিরিয়েন্সটা হতোই না। এবার তোমরা দেখতে পাবে একটা অসাধারণ জিনিস। সো ইয়া, স্টে টিউনড এন্ড কিপ অন ওয়াচিং। Rolling action. अभी रुक जाओ। শি ইজ অনলি 16, আমাদের 16 বছরের জম্বি অ্যান্ড দ্য মেকআপ আর্টিস্ট। ও গড, ভেরি প্রিটি। এই মেকআপগুলো দেখে যতটা ইজি মনে হচ্ছে, করাটা ছিল সাংঘাতিক কঠিন। 11 দিনের একটা অনেক কষ্ট করে স্টুডেন্টরা এত সুন্দর নিখুঁত কাজ করেছে, যেটা সত্যিই অ্যাপ্রিসিয়েট করার মতো। কি হেকটিক চলছে, আমি তো হাঁপিয়ে বসে গেছি। এদের যে ফটো সেশনটা এত হেকটিক, আমার সরে দিচ্ছে না, মনটাও বাড়ি যাচ্ছে, দিকে পড়ে আছে। আমাদের 11 দিনের ওয়ার্কশপ শেষ, রিপর্ণা। আজ মিথিলেশ ম্যাম চলে যাচ্ছে। বাই ম্যাম। সব কাজের পরে প্রস্থেটিক পিসগুলো এইভাবে পড়ে আছে, আর সত্যি কথা বলতে গেলে দেখতে যতটা ক্রিপি লাগছে না, কি বলবো, মানে অসহ্যকর। হাই গাইস, এখন বাজে 8:15। আমি জাস্ট বাড়ি ঢুকলাম। ও বাবা, চারিদিক সকাল থেকে রক্ত দেখে না আমার কি মানে গাটা শিরশির করছে। বাট যাই, এখন ফ্রেশ হয়ে আমি আর অনিন্দা একটু বেরোবো। আজকে একটা ডিনার প্ল্যান করেছে অনিন্দা আমার জন্যে। কালকে আমাকে জানিয়েছে তোর জন্য সারপ্রাইজ আছে, চল আমরা তোর জন্য আজকে ডেটে যাবো, ডেড নাইট আফটার আ লং টাইম। আজ তো ডিসেম্বরে 25, 31 হবে, আমাদের প্ল্যান আছে। তো সেইভাবে দুজনে কোয়ালিটি টাইম স্পেন্ড করে টাইম নেই। তো আজকের দিনটা আমরা বেঁচেছি একটা খুব স্পেশাল লোকেশনে যাবো ডিনার করতে। তো চলো এবার এই আউটফিটটা চেঞ্জ করে নতুন আউটফিট পরবো, অ্যান্ড দেন জাস্ট মেকআপ তো ঠিকই আছে, লিপস্টিকটা রিটাচ করেই বেরোবো। উঠে গেছি লিফটে, রেডি হয়ে, আর এই যে আমার বর। বাবাও তো অ্যাজ ইফ তোমরা কেউ জানো না, বাট আমরা এখন কোথায় যাচ্ছি, আমরা এখানে নামটি দ্য পাম্প হাউস। খুব আগে গেছিলাম সবাই মিলে গেছিলাম, সকালবেলা গেছিলাম। আজকে আমরা দুজনে জাস্ট ডিনার ডেটে। এই যে বলেছিলাম না ডিনার ডেট, খাওয়া দাওয়া বাইরে হচ্ছে। আগের ব্লগটা দেখো, ডায়েটে ছিল। আমি মোটেই বলি আমি ডায়েটে ছিলাম, জাস্ট হেলদি খাওয়া। আমাদের পৌঁছাতে এখন লাগবে 8 মিনিট, আর একদম বাড়ির কাছেই, জাস্ট এইকে বেকলেই পৌঁছে যাবো আমরা। এই অপোজিটে দ্য পাম্প হাউস,
চল এবার জাস্ট রোডটা ক্রস করবো। পৌঁছে গেছি আমরা তো পাম্প হাউসে, আর এটা হচ্ছে এন্ট্রান্স। আমাদের বাড়ির কাছে বেশ ভালোই, বলো? চলো। তো আমরা এন্টার করে গেছি। কি খাবে ঠিক করেছে আজকে? ফিশ অ্যান্ড চিপস জানি। চলো। ভেতরে এসে আমরা বসে গেছি, আর জায়গাটা ছিল খুবই সুন্দর, আর পুরো অ্যাটমসফিয়ারটাই খুব ভালো। তোমরা এর আগে একটা ব্লগে তো দেখিয়েছো। আর ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম এখানে ক্রিসপি কর্ন, তার সাথে ভার্জিন মোহিতো আর ট্রপিক্যাল জুস, যেটা খুবই টেস্টি খেতে ছিল। অ্যান্ড দেন আমাদের ডিনার ছিল ফিশ অ্যান্ড চিপস। এখানে কি সুন্দর পুরো ক্রিসমাস ভাইবস, দারুণ লাগছে, সুন্দর। অ্যান্ড বাই দ্য ওয়ে আজকের দিনের জন্য ছিল এটা আমার আউটফিট। আমি একটা শ্রাগ পরেছি, দেন একটা অরেঞ্জ ওয়ান পিস, আর তার সাথে স্টকেন্স। এই অরেঞ্জ ওয়ান পিসটা আমি মলডিভসে পরেছিলাম। এটা আমার কাছে খুব স্পেশাল একটা ড্রেস। তোমাদের কেমন লাগছে এই লুকটা অবশ্যই জানিও। আমি বারবার বললাম জ্যাকেটটা পরে আসুন, না 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 ঠান্ডা লাগবে না। কেমন লাগছে এখন? এই হয়, বউদের কথা না শুনলে পরে পস্তাতে হয়। বারবার বলেছিলাম। প্রচুর খাওয়া হয়ে গেছে, আমি নড়তে পারছি না জাস্ট অনিন্দ, তাই আমরা জাস্ট বাড়ি ঢুকলাম। এখন কটা বাজে? 11:06। 11:06। আমার পার্সেল এসে গেছে ফ্রম অরিফ্লেম। আমার কি বলবো না, এত আনন্দ, এটা আলাদাই একটা। অরিফ্লেমের পার্সেল এসে। আমি কি করবো? স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, পারফিউমস। ভালোই আছে নিজের মতন। হ্যাঁ, আমি নিজের দুনিয়াতে থাকি আর কি। কেমন লাগলো খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়েছি খেয়েছি। এবার আরেকজনকে অনেকজন ডায়েটের মতনই খেয়েছে। বাবা, সুযোগ পেলি আমাকে একটু কথা শুনিয়ে দেয়। বাড়িতে এসে গেছি, অ্যান্ড এবার জাস্ট ড্রেসটা চেঞ্জ করে মানে মেকআপটা ধরে শুয়ে পড়বো। প্রচণ্ড টায়ার্ড, পুরো সানডেটা যে হেক্টিক গেল সব কিছু নিয়ে। যাই হোক, আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। আর সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি, সোম বুধ শুক্র ঠিক সকাল 10:30টায় স্পন্দনের ইউটিউব চ্যানেলে।